ওই যে আপনারা দেখেন না কিভাবে তারা বিরোধিতা করে, পায়ে পা লাগালে জোরে আমিন বললে মাথা ফাটায়। আচ্ছা, পায়ে পা লাগিয়েছে জোরে আমিন বলেছে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মানার কারণে যদি তুমি মাথা ফাটাও, তুমি যদি মসজিদ ভাঙো, তাহলে তুমি কাকে অপছন্দ করলে? ওই ব্যক্তিকে নাকি ওই হাদিসকে? ওই হাদিস মানার কারণে, ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে মানার কারণে তুমি মাথা ফাটাচ্ছ, তুমি মারছো, তুমি মসজিদ ভাঙছো, তুমি প্রকৃতপক্ষে ওই ব্যক্তির মাথা ফাটাওনি, তুমি প্রকৃতপক্ষে ওই হাদিসের মাথা ফাটিয়েছো, সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় তুমি বাড়ি দিয়েছো। এটা তুমি বোঝো? এটা তুমি বোঝো? পাগল পোলাপান ছোটে হুজুকে বাঙালি কয়, আর আমাদের সমাজে হয়েছে হুজুকে হুজুর, হুজুকে হুজুর। ওই যে ডিগ্রিধারী মুফতি ও ফতোয়া দিয়েছে, যারা পায়ে পা দিয়ে জোরে আমিন বলে, পায়ে পা দিয়ে নামাজ পড়ে জোরে আমিন বলে, ওরা ইহুদিদের দালাল, ওদের এখানে ঠাই দেওয়া যাবে না, ওদের মার, ওদের মসজিদ ভাঙ। এইবার পোলাপান কি করে ছুটেছে। কখনো দেখেছো এই হাদিসগুলো আছে কিনা? কখনো দেখেছো? কখনো এরা দেখে না, কিন্তু কি করে, হুজুর বলেছে, শেষ, হুজুর বলেছে। ওদের দলিল কি? হুজুর, হাদিস নয়। আর আহলুল হাদিসদের দলিল হচ্ছে হুজুর ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত হাদিসের অনুকূলে থাকবে ততক্ষণ পর্যন্ত হুজুর। যদি হাদিসের অনুকূলে না থাকে, তুমি যত বড় ডিগ্রিধারী আলেম হও না কেন, তোমার কথার 5 পয়সা 1 পয়সাও, ফুটা 4 আনা পয়সার মূল্য আমরা দেই না, যদি পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের সাথে যদি তোমার কথা মিল না থাকে। ততক্ষণ পর্যন্ত একজন আলেমকে, ততক্ষণ পর্যন্ত একজন ইমামকে, ততক্ষণ পর্যন্ত একজন মুফতিকে আমরা মানব যতক্ষণ পর্যন্ত তার কথাগুলো পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের অনুকূলে হবে, ততক্ষণ পর্যন্ত মানব। যদি না মেলে, তাহলে সাথে সাথে সেটা কি করব? যত বড় আলেম হোক না কেন, ইনশাআল্লাহ। তাহলে বিদআতকারীর স্থান কি? প্রথমে বলেছিলাম কুল্লু দালালাতিন ফিন্নার, বিদআতকারীর স্থান হচ্ছে জাহান্নাম। সুতরাং সাবধান। অনেকেই আছে এইখানে, অনেকে আছে যেই সমস্ত ইমামরা বিদআত করে, সেই বিদআতীদের পেছনে সালাত আদায় করে। অনেকে আছে এখানে, ইমাম বিদআত করে প্রকাশ্যে, জানে যে বিদআতি আলেম, তার পেছনে সালাত আদায় করে, অথচ তার পাশে সহিহ আকীদার আহলুল হাদিসদের মসজিদ আছে। এই বিষয়টা একটু ভাঙা দরকার। কেন? ইমাম জুহরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে আমরা ততক্ষণ পর্যন্ত বিদআতি আলেমের পেছনে সালাত আদায় করা বৈধ মনে করতাম না, যতক্ষণ না পর্যন্ত সহিহ আকীদার কোনো মসজিদ কি না পাওয়া যায়। অর্থাৎ সহিহ আকীদার মসজিদ যদি পাই, তাহলে বিদআতি কোনো ইমামের পেছনে সালাত আদায় করা যাবে না। অথচ আমরা নিজেরা ফতোয়া তৈরি করে নিয়েছি, আমরা বিশাল বড় ডিগ্রিধারী আলেম হয়ে গিয়েছি, আমরা তো হাদিস জানি, আমরা তো কোরআন পড়ি, আমরা তো হুজুরদের কাছ থেকে শুনে শুনে আমরা তো 2-1টা হাদিস নিজে পড়ে আমরা তো বিশাল বড় মুফতি হয়ে গিয়েছি, তাই না? যদি বলেন তো, যদি সহিহ আকীদার কোন ইমাম আপনার পাশে থাকে, তাহলে আপনার জন্য বৈধ নয় ওই বিদআতি আলেমের ইমামের পেছনে সালাত আদায় করা। কথা ক্লিয়ার না? কথা ক্লিয়ার। সুতরাং সাবধান। বিদআত এবং বিদআতের ভয়াবহতা থেকে আমরা সংক্ষেপে আলোচনা শুনলাম। বিদআতের ভয়াবহতা এমন যে তার সমস্ত আমল কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। দ্বিতীয় নম্বর হচ্ছে বিদআতকারীর স্থান সর্বশেষ কোথায়? ও যদি তওবা না করে যদি মৃত্যুবরণ করে, তাহলে ওর খবর আছে।